মায়ের জাত নয়, মেয়েরা শুধু রয়েছে। ওই মেয়েরা শয়তানি, শয়তানিকে যদি আমি একবার পেতাম তাহলে ওকে আমি জিজ্ঞাসা করতাম আমার খোকা বাবুকে ছেড়ে সে কত সুখী হয়েছে, কত সুখী হয়েছে, সুখী হয়েছে। আজকে আপনারা যে বৈজ্ঞানিক উপভোগ করছেন সন্তান হারা মা, গালা ইউপি ৯ নম্বর ওয়ার্ডের সদস্য কাছের মেম্বার বিজেপি প্রেরিতকে ২০০ টাকা দিয়ে দোয়া করেছেন। ওই সঙ্গে রেজাউল করিম সুদর্শন লিটনকে ২০০ টাকা দিয়ে দোয়া জানিয়েছেন। কোথায় গেলি রে হারাম দাদা? আমার সঙ্গে বেড়াতে এসে বলে কিনা মামা তুমি একটু দাঁড়াও, আমি এখনই আসছি। এই যে আসি বলে আসি গেল, আর দেখা নাই। আসো আসো গাদা হতভাগা, আমি তোকে কিরিয়ে কিরিয়ে মামা আমি একটু শিশু করতে গিয়েছিলাম। তোর হাসি আমি একদম সইতে পারি না। এবার থেকে হাসলে আমি তোকে গেলিয়ে তুমি আমার ঘোড়া করবে। ঘোড়ার টিম? আমার মাথা গরম হয়ে গেলে আমি তোকে খুন করে ফেলবো। তা তোমাকে বিশ্বাস নাই মামা, তুমি এখনই আমাকে খুন করে ফেলতে পারো। তার কারণ আমি তো তোমার আপন তুই আমার নিজের ভাগ্নে না হলেও আমি কি তোকে কখনো অযত্নে রেখেছি? বেলা থেকে তোকে আমি নিজের ছেলে মানুষ বলি, একদিনও কি তোকে বুঝতে দিয়েছি যে তুই আমার বিস্তৃত গুণের ছেলে, আর আমি তোর মায়ের মামা তো তোকে আমি বুঝতে দিয়েছি? তা দাওনি, তা দাওনি। তাহলে দাদা তুমি আমার বিয়ে দিচ্ছ না কেন? তোমার সাথে নদীর ধারে বেড়াতে এসে
মেয়ে দেখাইবে বললো। অথচ দেখো কত মেয়ে ঘুরে বেড়াচ্ছে, দেখো ওই যে দেখো, ওই যে দেখো খেলার মামা, তুমি তো কালি দেখো না। উল্টা বলো না। ওই এই যে দাদা, এই চল চল চল। এত টাকা হলে চলবে না, জানিস তো সবুরে মেলা ফল। আমি তার সবুর করতে পারছি না। আমার বয়সের ছেলেরা বউ নিয়ে ঘুরে বেড়ায়, ওই সিনেমায় যাই গল্প করে। আমার তার মনের জ্বালাটা তুমি বুঝলে না মামা। ওই যে জগা বাবুনের ছেলেটা, সে আমার 2 বছরের ছোট, বিয়ে করে 2 ছেলের বাপ হয়ে গেছে। আর আমি আই বুড়ি হয়ে গেলাম। ঠিক আছে, ঠিক আছে বাবা, কালি তোকে সঙ্গে নিয়ে আমি ওই মেয়ে দেখতে যাব। সত্যি নাকি মামা? সত্যি। একেই বলে মামা। পায়ে ধরে দাও। হ্যাঁ শোন, আমি 3 সত্যি করে বলছি, এবার তোর জন্য একটা রাঙা টুকটুকে বউ আছে। রান্না বান্না করবে, ওই তুই সারাদিন বাইরে বাইরে ঘুরে বেড়াবি, আর দুপুরে আমার একটু সেবা করবি, আবার বিকেলে বেড়াতে যাবি। আমি অবশ্য তোদের সঙ্গে থাক। ও বাবা, আমার জন্য মেয়ে দেখতে গিয়ে শেষে এ আমার প্রথম আবার শেষ ছিল। এ না মানে তুমি এবার তুমি বিয়ে কইরা ভালাও। ওই, তাই কি কখনো হয়নি যে তুই যে আমার সাথে থাক? এই জন্য তো আগের বারের বিয়েটা হলো না। মেয়ে পছন্দ হবার পর তুমি বললে এই মেয়েটাকে আমি বিয়ে করবো। তাই তো বিয়েটা গোলালির মতো ঘুরিয়ে ভেঙে গেল। আবুল, কি? এদিকে আয়। আমি যাবো না, তুমি ওই লাঠিতে যদি আমাকে পানি দাও। আয়, না পানি দিবে লাঠি দিয়ে। আয় না রে বাবা, আয় না। দেখ তো আমার বুকটা গরম লাগে দেখি। কই মামা, না তো। শোন, যা বলছি
আমরা দুজন একই মেয়েকে বিয়ে করব। মামা থুরি 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 কি বলতে আমি কি বলে দিই? আরে আলাদা আলাদা ভিন্ন ভিন্ন মেয়েকে বিয়ে করে আমি এই পাড়ার লোকে আমি চোখ দেখা করে দেবো না। সেই ভালো মামা, একদিনে বিয়ে করলে খরচও কম হবে। তোর বুদ্ধি আছে রে। কি হলো মামা, তুমি ওই ড্যাপ ড্যাপ করে দাঁড়িয়ে রয়ে কেন? এই এই হাবু ওই ওই দেখ এক ছোড়া আসছে, এই দিকে আসছে। মামা করলে কোথায় যেত? করলে মামা সেই যেত, সেই যেত মামা, যেতে যেত করতে। ওই চল চল আমরা ওই দিকে লুকে আমরা লুকে লুকিয়ে বলতে বলছো কেন মামা? ওই বুঝতে পারছিস না? ওই চোরা পায়রা এসে এখানে এখানে বসবে, দুজনে কত প্রেমের গল্প করবে। শোন, আমরা আড়াল থেকে সব শুনে ফেলবো, সব আমরা মুখস্থ করে ফেলবো। হ্যাঁ ঠিক বলেছো মামা। ওই বিয়ের পরে আমরাও ঠিক ওইভাবে প্রেম করবো। তাহলে মামা কি রকম করে প্রেম করবো? বলবো, বলো মামা বলো। ও আমার বিদুমুখী, ও গো আমার প্রাণের শরীর, ও গো নির্ভেজাল শরীর, আমরা তোমাকে প্রাণের থেকে ভালোবাসি। এই শোন, এই ছোট 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 কি কিনে দাও মামা? ওই দিকে আড়ালে দা, আমি এদিকে থাকি। তুমি মামা ওই পেলি যাও, আমি এই পেলি যাই। আরে তুই বুঝবি না, তুই অত কথা মুখস্থ করতে পারবি। জামু হ্যাঁ, জামু আরে আসতেছে তো। মামা আমার তো আবার কুত্তে দেখে ভয় করো। কুত্তে নাই, কুত্তাটা তুই কামড় দিবি না। কুত্তের কামড় দিব কেন? কুত্তে আমার যদি কামড় দেয়। তোরাই তো এই করতে পারবে না। যা যা যা। ওই, আয়। যা। যাইতাছি মামা, যাইতাছি তো। আমি একটু আড়ালে পড়া। তোমরা কাউকে বলো না, কাউকে বলো না, তোমরা কাউকে বলো না, কাউকে বলো না। এই তো প্রথম একটি মেয়ে, এই তো প্রথম একটি মেয়ে আমার
করেছে, আমায় জাদু করেছে। তোমরা কাউকে বলো না, কাউকে বলো না, তোমরা কাউকে বলো না, কাউকে বলো না। জীবনে তোমায় যদি কাছে না পেতাম, তুমি বিনা আমি একা প্রাণে মরিতাম। এ জীবনে তোমায় যদি কাছে না পেতাম, তুমি বিনা আমি একা প্রাণে মরিতাম। তাই তো এমন তোমার প্রেমে, তাই তো এমন তোমার প্রেমে পরম সুখে মরেছি। পাগল করেছি, আমায় জাদু করেছি, পাগল করেছি, আমায় জাদু করেছি। তোমরা কাউকে বলো না, কাউকে বলো না, তোমরা কাউকে বলো না, কাউকে বলো না। এত দিনে মনের আশা হলো যে পূরণ, তোমায় পেয়ে ধন্য হলো আমার জীবন। এতদিনে মনের আশা হলো যে পূরণ, তোমায় পেয়ে ধন্য হলো আমার জীবন। বন্ধু তোমার প্রেমের ছোঁয়ায়, বন্ধু তোমার প্রেমের ছোঁয়ায় মনটা আমার ধরেছে, পাগল করেছে, আমায় জাদু করেছে, পাগল করেছে, আমায় জাদু করেছে। তোমরা কাউকে বলো না, কাউকে বলো না, ও তোমরা কাউকে বলো না, কাউকে বলো না। এই তো প্রথম একটি মেয়ে আমার প্রেমে পড়েছে, পাগল করেছে, আমায় জাদু করেছে, পাগল করেছে, আমায় জাদু করেছে। তোমরা কাউকে বলো না, কাউকে বলো না, তোমরা কাউকে বলো না, কাউকে বলো না, তোমরা কাউকে বলো না, কাউকে বলো না।
আনলে শিউলি? না, তোমাকে নিয়ে আর পারি না। আচ্ছা পল্লবদা, তুমি কি আমার কথা কিছুই বুঝতে পারো না? আরে কি তোমার কথা স্পষ্ট করে না বললে আমি কেমন করে বুঝবো? তাছাড়া আমি তোর অন্তর্যামী নই। এখনো যদি বুঝতে না পারো, তোমাকে কাছে না পাবা এক অশান্ত যন্ত্রণা আমার বুকে ধ্বংসন করছে। শিউলি, তা হয় না শিউলি, তা হয় না। হ্যাঁ? তুমি হচ্ছ ধনীর একমাত্র দুলালি, আর আমি যে নিতান্তই গরিব মানুষ। তোমার সঙ্গে আমার মিলন হতে পারে না শিউলি। কেন হতে পারে না পল্লবদা? আমরা দুজনকে যখন ভালোবাসি, সেই ভালোবাসার কাছে তো ধনী গরিবের কোনো প্রশ্নই নেই। শিউলি, পল্লবদা, আমার এই মন প্রাণ অনেক আগেই তোমার কাছে আমি সঁপে দিয়েছি। শিউলি, তুমি ভুল করছো শিউলি, তুমি ভুল করছো। তোমার পবিত্র ভালোবাসাকে তুমি যে অপাত্রে দানি করছো শিউলি, অপাত্রে দানি করছো। আমি কোনো ভুল করিনি, অপাত্রে আমার ভালোবাসা দান করিনি। আমি জানি তোমাকে ঘিরে আমার স্বপ্নের সংসার গড়ার শিউলি, সত্যি সত্যি অনেক সুখের হবে বলল। শিউলি, তোমার এই অনেক স্বপ্ন বিলীন হয়ে যাবে শিউলি, বিলীন হয়ে যাবে শিউলি, বিলীন হয়ে যাবে। হ্যাঁ শিউলি, হ্যাঁ। আমি একটা নিরস শুষ্ক পল্লবী, আর তুমি হচ্ছ তাই যদি হয়, আমি আমার ভালোবাসা দিয়ে সেই শুকনো গাছে প্রাণ ফিরিয়ে আনবো। শাখায় প্রশাখায় পল্লবে ভরে তুলবো, তাতে ফুল ফুটাবো। শিউলি, তোমাকে আর তোমার অকৃত্রিম ভালোবাসাকে আমি কোনোদিন ভুলতে পারবো না শিউলি, আমি কোনোদিন ভুলতে পারবো না। আজ মনে পড়ছে আমার সেই অতীতের কথা। পল্লবদা, কলেজে আমি রোজ তোমাকে দেখতাম, কথা বলার আমি সাহস পেতাম না। তারপর আমি কলেজ ফাংশনে গান গাইতাম। তুমি ফাংশনে এসে একটি গোলাপ এনে আমাকে বলে দিয়েছিলে, শিউলি, তোমার গানে মুগ্ধ হয়ে এই গোলাপটা তোমাকে দিলাম। তুমি আমার জীবনে গোলাপ হয়ে ফুটে থাকবে। শিউলি, আমি আরো বলেছিলাম আমি দূরে থেকে সেই গোলাপের গন্ধ সৌন্দর্য উপলব্ধি করব। আমি কাছে এসে পাশে দাঁড়িয়ে আমি তোমাকে ম্লান হতে দেবো না শিউলি, আমি যে তোমাকে ম্লান হতে দেবো না। তোমার দেওয়া গোলাপের হাতে নিয়ে সেই দিনই মনে মনে আমি তোমাকে স্বামী হিসেবে বরণ করে নিয়েছিলাম। পল্লব, শিউলি,
ভালোবাসি তোমাকে বুঝে নাও না আমি কত ভালোবাসি তোমাকে ভালোবাসো আমাকে তুমি জানি তুমি কত ভালোবাসো আমাকে অনেক যাওয়ার পরে তোমাকে যদি পাই মরণের হাত থেকে যেন আমি বেঁচে যাই অনেক পাওয়ার পরে তোমাকে আরো চাই প্রাণ হয়ে আছো এই বুকে বুঝে নাও না আমি কত ভালোবাসি তোমাকে আমি জানি তুমি কত ভালোবাসো আমাকে প্রেমের পরাগ মাখা তুমি যে মাটির ফুল সৌরভে দাও ভরে জীবনের দুটি আমি জানি তুমি কত ভালোবাসো আমাকে আমি জানি তুমি কত ভালোবাসো আমাকে তুমি বলো না কিছু বলো না কোনো কথা বলো না যেতে থাকো দু চোখে আমি জানি তুমি কত ভালোবাসো আমাকে আমি জানি তুমি কত ভালোবাসো আমাকে বুঝে নাও না আমি কত ভালোবাসি তোমাকে তাড়াতাড়ি করো, ট্রেনে আর 1 ঘন্টা বাকি। এই ট্রেনে যেতে না পারলে কষ্টের আর কিন্তু সীমা থাকবে না। যা নেবার সিটকোচের মধ্যে তুমি নিয়ে নাও। নিলে নিলে না, এদেরকে নিয়ে আর পারা যায় না। এত দেরি করলে নির্ঘাত ট্রেন মিস করতে হবে। ওর কথাই আমার এখান থেকে চলে যেতে বাধ্য হচ্ছে। খোকা, বলো মামা। সত্যি কি তুই আমাদের ছেড়ে চলে যাবি? হ্যাঁ, সত্যি নয় কি?
তোমাদের সঙ্গে অভিনয় করছি? তোমাদের সঙ্গে অভিনয় করার কোনো প্রশ্নই আমার উঠে না। না খোকা, তুই আমাদের ছেড়ে চলে যাস রে। না, আমি এখানে আর এক মুহূর্ত থাকতে পারবো না। খোকা, তোর কাছে আমরা এমন কি অন্যায় করেছি যে তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি? নীলের সঙ্গে তোমাদের মনে হয় না সব সময় ওর পিছাই তোমরা লেগে থাকো? তোমরা তাকে অপান্তেও ভাবতে পারো, কিন্তু আমি তো পারি না। খোকা, তোকে আমি কি বলে বুঝাবো যে বৌমাকে আমি কত ভালোবাসি রে। আর আমাকে বলে বুঝাতে হবে না। তোমাদের ছল ছাতুরি সব আমার জানা হয়ে গেছে। খোকা, ও খোকা, আমরা আজ আছি, কাল নেই। ওরে, দুদিন পর বৌমাই হবে যে বাড়ির গিন্নি, বাড়ির যে বাড়ির লক্ষ্মীর ঝাঁপি আমি যে তার হাতে তুলে দেব। তোরা চলে গেলে আমরা যে সত্যি ভাবনা রে, ওই সময় তুই যাস রে। না না কমলা না, আরে সব আমাদের ছেড়ে চলে যাবে না, কারণ এটা যে ওর জন্মভূমি, আরে কৈশোরের লীলা ক্ষেত্র, এই স্মৃতিকে ও ভুলতে পারবে না, তাই না রে সমর? না বাবা, আমি চলে যাবার জন্য তৈরি। আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না। এখানে নিচ্ছ অভিমান, ওরে পাগলা, আরে বাপ মার উপর কি কোনোদিন অভিমান করতে আসে? এ আমার অভিমান নয়, তবে এখানে থেকে আমি তো আর নিজেকে দেউলিয়া করতে পারবো না। খোকা, কি বলছিস আমার? যা বলছি তোমরা বুঝতে পারছো না। সারা জীবন তোমাদের পিছনে বাজে খরচ করে গেলে আমার নিজের ভবিষ্যৎটাই করা হবে না। হয়তো বা কোনোদিন আমাকে তোমাদের টানতে টানতে ভিখারি হতে হবে। কি বললি? কি বললি আমাদের পিছনে তুই বাজে খরচ করছিস, এই কথা তুই বলতে পারলি? আমি যে তোকে কৈশোর থেকে লেখাপড়া শিখিয়েছি, আমি যে ছাত্র হয়েছি, তোদেরকে আমি মানুষ করতে গিয়ে আমি নিজেকে করে ক্ষয় করেছি। সে বাবা মার প্রতি তোর কোনো কর্তব্য নেই। শুধু কর্তব্য আর কর্তব্য। চুপ করো, তুমি চুপ করো। ওরা
কি কথা রাখবো, কি কথা রাখবো? মাসে মাসে তোমাদের গাড়ি টাকা পাঠাতে হবে, এই তো? না, আমি আর একটি টাকা পাঠাতে পারবো না। আর তাছাড়া শহরে গিয়ে সব কিছু বজায় রাখতে গেলে নিজের খরচটা কুলাতেই হিমশিম খেতে হবে। তোকে পাঠাতে হবে না। তুই বাবাকে নিয়ে এই বাড়িতে আলাদা হয়ে থাক। তবু তো আমি আর চোখের সামনে দেখতে পাবো না বাবা, তা হবে না। একই বাড়িতে উড়ন চলবে আর অন্য জায়গায় চলবে না, সেটা আমার পক্ষে সম্ভব নয়। আমি বাবা হয়ে তোর হাত ধরছি। আমি যদি কোনো আশাই করে থাকি, শাসনে করে থাকি, তুই তোরে মন থেকে মুছে ফেলে আমাদের খাবার না বাবা, আমি তো বলেছি এ বাড়িতে আমি থাকবো না, থাকবো না, থাকবো না। শিগগিরই চলো, আমি তৈরি। উফ, খুব দেরি হয়ে গেল। বৌমা, ও মা, মাগো, তুমি ঘরের লক্ষ্মী মা। এই ঘর ছেড়ে মাগো তুমি কোথায় যাবে মা? মাগো তুমি চলে গেলে আমার এই ঘরটা যে শূন্য হয়ে যাবে মা। এই মন্দিরে দেবতা না থাকলে ও মা, ও আগো, এই মন্দিরের যে কোনো মূল্য থাকে না। আপনার পাশাপাশি শোনার সময় আমার নেই। এই চলো তো, দেরি হয়ে যাচ্ছে। আর শিগগিরই চলো। না মা, না না, আমি তোমাকে যেতে দেবো না মা। এই আমার মা থাকলে দাঁড়ালাম, এই আমি মুখ পেতে দেখি কেমন করে তুমি আমাকে সরিয়ে চলে যাও মা। কি? আমাকে ভয় দেখানো? আমাকে তুমি যেতে দেবে না? না, আমার পথ আটকে দাঁড়াও। দাঁড়াও, দেখাচ্ছি তোমাকে। সরে বসি। এই এসো। কি হলো? ঠিক আছে, চলো। বাবা, তুমি আমাকে লাথি মারলে মা। বেশ করেছি, লাথি মেরেছি। আপনাদের এই ভণ্ডামি আমার অসহ্য লাগে। বাবা, এই তাড়াতাড়ি চলে এসো। আদিক্ষেতা দেখলে আর বাঁচি না। বাবা, বৌদি, তাড়াতাড়ি চলে যাও দাদা, তাড়াতাড়ি চলে যাও। নইলে যে তোমাদের সুখের নীল করার স্বপ্ন একেবারে ভেঙে যাবে। পারলাম। দাদা, দাদা, তুমি এত নিচে নেমে গেছো। দাদা, তুমি এত নিচে নেমে গেছো। তোমারই সুখের সামনে তোমারই মাকে, তোমার স্ত্রী খাদে ফেলে দিল, আর তুমি তার প্রতিবাদ পর্যন্ত করলে না। দাও শিক্ষা দীক্ষা সবকে তুমি স্ত্রীর পায়ে জবান তুলে দিয়েছ। দাও এ দেখে তোমার বিবেককে বিদ্রোহ করো না, তোর সত্য চিৎকার করে উঠলো না। দাদা, যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, তার ছত্র ছায় তুমি বড় হয়েছ, যে মা তোমাকে গলায় পিঠে করে
চলো তাড়াতাড়ি চলো মাগো তুই চুপ করবো আমার কিছু হয়নি রে বাবা তোর রাগটা যে একটু বেশি হবে তা কিন্তু আমি জানি দাদা, কারণ নীলিমাকে তুই চোখের সামনে দেখতে পাবি না, আর চোখের সামনে দেখতে না পেলে তোর যে পেটে ভাতই হজম হবে না। তার মানে তুমি কি বলতে চাচ্ছ দাদা? অস্বীকার করতে পারিস? লিলি স্নান করতে গেলে তুই আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে ওকে দেখিস না? আমি ঠিকই বলছি, আর তোর জন্যই আমি এই বাড়ি থেকে চলে যেতে বাধ্য। বাবা মায়ের সামনে এই করছে কথাগুলো বলতে তোমার মনুষ্যত্ব ভেঙে চিৎকারই করে উঠলো না দাদা। খোকা বলো সত্যি কি এমন দৌড় ভুগছিস? আমার কল্লব কুকুরা তুমি ডুবে ডুবে জল খেলে শিবের বাবাও যে টের পায় না মা, আর ওর জন্যই আমি এ বাড়িতে থাকবো না। তুমি চলে যাও, তুমি চলে যাও দাদা, তুমি চলে যাও। আর আমি তোমাকে বাধা দেব না দাদা, আমি তোমাকে বাধা দেব। শুধু দুঃখ রইল এই যে বৌদিকে আমি মায়ের চাইতে স্নেহ করতাম। আমার আগে মাথার উপর মিথ্যে আমাদের বছরা চাপিয়ে দিয়ে গেল। থাক, 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 থাক। আর ওই মায়া কান্না কাঁদতে হবে না। এই, চলো, কি হলো? এই নরক কুণ্ডে আমি আর এক মুহূর্ত থাকতে চাচ্ছি না। চলো, বৌদি চলো, বৌদি চলো। বৌদি বৌদি যেও না, যেও বৌদি, যেও না, যেও না, যেও না, যেও না। আমি কেন চলো? দাদা 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 কি আমি করে চলে আসো। শোনো মা, বাবার ভালো মন্দ হলে খবর দিও, শেষ কাজটা এসে আমি করে যাব। তুমি আমাকে মারলে? এখন বুঝতে পেরেছো তো? হ্যাঁ লিলি, তোমার কথাটাই ঠিক। আমার গালে যখন হাত তুলতে পারে, আমার অবর্তমানে তোমার গোড়ায় মেরেই ফেলবে। হ্যাঁ। তাই এখানে এক মুহূর্ত আমি থাকবো না। এদের মুখ দেখাও আমার পাপ। চলে আসো, চলে আসো। যদি কেউ বলে
হাসির পরে কান্নায় আছে, দুঃখের পরে সুখ। হাসির পরে কান্নায় আছে, দুঃখের পরে সুখ। আধার রাতের শেষে যেমন দেখি সানোর স্বভাব করে আছে রে মরণ। গড়া এই জীবনে আছে সর্বক্ষণ। চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে, কাঁদিস কেন মন? গড়া এই জীবনে আছে সর্বক্ষণ। চলে যায় যদি কেউ দুদিনের এই দুনিয়াতে সবাই মুসাফির। দুদিনের এই দুনিয়াতে সবাই মুসাফির। এ সংসারের মোহ মায়া হই কেন অধীর? যায় না মোছা কখনো যে ভাগ্যেরই লিখন। ভাঙা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ। চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে, কাঁদিস কেন মন? ভাঙা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ। চলে যায় আমার এ দুটি হাতের একটি ভেঙে গেল আমার এই শক্তির পাশা। ভগবান, আমি তো তোমার কাছে গেল তো কোনো অপরাধী করিনি, তাহলে কেন ভগবান, কেন আমাকে এত অশান্তি দিলে? ওগো, তুমি তুমি দেখে নিও আমার কুকা ওদের ছেড়ে থাকে না। ও নিশ্চয়ই ফিরে আসে। সত্যি হয় কমলা, সেই শুভদিনের
প্রার্থনা করি। আমার তো চোখে পড়ে জল আসছে কেন? না 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 না, আমি আর কাঁদবো না। আমার সন্তান সুখের জন্য সংসারে বাঁধতে চলেছে, আমার চোখে জলে পড়লে চোখে আকাল হবে। এখন তোরা এই কান্ডাল সাজে না, খোকা অনন্ত বাধাতে এবার অনর্থ আমি আপনার বাবা। আমাদের দুজনের একজন যদি চলে যায় অনর্থের কিছুটা লাঘব হবে। ঠাকুর সন্তানের কাছ থেকে এত বড় আঘাত পাওয়ার আগে আমার মৃত্যু কেন হলো না? ওরে ওরে পড়লো ওরে ওরে পড়লো। আমি 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 যে মা তাই সন্তান হারানোর যে এই সন্তানের বিচ্ছেদের কি জ্বালা যারা এই পৃথিবীর কেউ জানে না রে বলো। পৃথিবীর কেউ জানে না। আর আমি ব্যথা বুঝি বলেই তো ভাই ভাবি বোনকে দেখতে চলে এসেছি মা। প্রকাশ তুমি কেমন আছেন মা? বাবা কোথায়? এই তুমি কলেজে যাওনি? কি হলো? কেউ বলো বলো মা, নীলি কোথায়? সমরকে দেখছি না। সমরকে অফিস থেকে ফেরেনি? তাহলে তাহলে আমি ডাকি তাকে। সবার বাড়িতে নেই বাবা। কোথায় গেছে সমর? বোমার সবর এই বাড়ি ছেড়ে চলে গেছে বাবা। কোথায় গেছে? দাদু বলতে পারবো না, তবে এইটুকু জানি তারা আর কোনোদিন
জীবনে তুমি বাঁচবে না ভুলে যাও মা, তুমি ভুলে যাও। ওরে বললো তাই তো আমি সব পাগলাতে ভুলে আমি ওদেরকে আশীর্বাদ করছি। হে মঙ্গলময়, ওদের তুমি সুমতি দাও ঠাকুর, ওদের তুমি সুমতি দাও, ওদের সুমতি দাও। কি হয়েছে ভাই? আমার তুমি সব খুলে বলো। আর কি কারণে এবার বাড়ি ছেড়ে চলে গেল? দাদা, ওসব কথা থাকে দাদা, ওসব কথা থাক। আপনি বাড়ির ভেতরে চলুন দাদা। না পল্লব, আগে আমি সব শুনতে চাই। বলো বলো পল্লব, সমর তার বাবা মাকে ছেড়ে কেন তা বাড়ি ছেড়ে চলে গেল? দাদা, বৌদি যে আমার পর্দাকে ঘর ছাড়া করতে দাদা। বৌদির সংসারে কোনো কাজই করতে চাইতো না, সব কাজ যে মাকে করতে হতো। সে কি বললো? দাদা, আমি ভাবতেই পারছি না বললো। তাই তো নিজেদের ভবিষ্যৎ গড়ার জন্য